হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। ভিডিওর শুরুতে প্রথম ভাগে আমরা 311 জন ক্যান্ডিডেটকে অভিনন্দন জানাচ্ছি, যাদের কঠোর পরিশ্রম ও একাগ্রতার ফলে তারা এই স্টেজে এসে পৌঁছেছে এবং তারা চাকরির অফার পেয়েছে। এবং চাকরির অফার যখন পেয়েছে সাথে ফ্যামিলি মেম্বারও ছিল। প্রত্যেকটা মোমেন্ট আমরা শেয়ার করব। ডিটেলস সেই যে অনুষ্ঠানটা হয়েছে, যে অনুষ্ঠানের মাধ্যমে চাকরি অফারগুলো পেয়েছে ভাগ্যবান ক্যান্ডিডেটরা, সেই অনুষ্ঠানেও আমরা যাব। সেই অনুষ্ঠানের এক ঝলকও আমরা দেখার চেষ্টা করব। 311 জন যে চাকরি পেয়েছে তারা কিন্তু সবাই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা। ত্রিপুরা থেকে কিন্তু 311 জন চাকরি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তারা চাকরি পেয়েছে ভার্চুয়াল মিটিং, ভার্চুয়াল অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। এখানে যে নিয়োগপত্রগুলো পেয়েছে তারা বিভিন্ন দপ্তরে চাকরিগুলো পেয়েছে। কেউ পেয়েছে পোস্ট অফিসে, কেউ পেয়েছে ব্যাংকিং সেক্টরে, কেউ বা বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি, আসাম রাইফেল, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন সংস্থাগুলাই, বিভিন্ন অর্গানাইজেশনগুলাই, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরে এই ভাগ্যবানরা চাকরি পেয়েছে। সবাই চাকরি অফার পেয়ে খুব খুশি। সবাই নিজের যে অভিব্যক্তিটা তা মিডিয়ার সামনে প্রকাশ করেছে, নিজের যে খুশির এটা মিডিয়ার সামনে প্রকাশ করেছে, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে একটা অ্যাডভার্টাইজমেন্ট বা একটা তথ্য যেটা উঠে আসলো, ইন ফিউচার আরও প্রচুর ধরনের এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে অফার বিলি করা হবে। আর অনেকগুলো অফার রেডি আছে এবং নতুন করে কিছু রিক্রুটমেন্টও শুরু হচ্ছে, তার রেলওয়ে হোক, ব্যাংকিং হোক, এসএসবি হোক, অর্থাৎ সামনে আরও এরকম খুশির মুহূর্ত আসতে পারে। এখন দেখবো ভাগ্যবানরা, গর্বিত ভাগ্যবানরা নিজের যে এক্সপিরিয়েন্সটা কীভাবে শেয়ার করেছে। ডিটেলসটা আমরা দেখে নিচ্ছি আগে। চোখে মুখে খুশির ঝলক। কেউ পেয়েছেন বিএসএফ এ চাকরির নিযুক্তিপত্র, আবার কেউ পেয়েছেন সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি এবং আসাম রাইফেলস বাহিনীতে চাকরির নিযুক্তিপত্র। পোস্টাল ডিপার্টমেন্ট এবং এসবিআইতেও নিযুক্তিপত্র পেয়েছেন 18 জন। আগরতলার শালবাগানে বিএসএফ এর সদর কার্যালয়ে আজ সকালে রোজগার মেলার অনুষ্ঠানে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। দেশের 45টি স্থানে আজ এই ধরনের রোজগার মেলার মাধ্যমে 71,000 যুবক যুবতীকে নিয়োগপত্র বন্টন করা হয়। ভার্চুয়ালি বোতাম টিপে এই রোজগার মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী জিতেন্দ্র সিংহ। আগরতলার অনুষ্ঠানে উদ্বোধন করেন বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি একে শর্মা। উপস্থিত ছিলেন সিআরপিএফ এর আইজি দর্শনলাল গোলা সহ বিএসএফ, সিআইএসএফ, এসএসবি, আসাম রাইফেলস ইত্যাদি বাহিনীর আধিকারিকরা। ছিলেন নতুন নিয়োগপ্রাপ্তদের অভিভাবক ও আত্মীয় পরিজনরাও। অনুষ্ঠানে একে শর্মা সহ আধিকারিকরা একে একে 311 জন যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেন। একে শর্মা নিয়োগপত্র গ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, আত্মনির্ভর ভারত গঠনের স্বপ্ন পূরণে যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ये नियुक्ति पत्र सिर्फ सरकारी नौकरी का प्रतीक ही नहीं है, बल्कि ये भारत के भविष्य की ताकत का भी प्रतीक है, जो कि आप इसको प्रतिनिधित्व करते हैं। सरकार कौशल विकास के साथ साथ डिजिटल प्रशिक्षण को भी प्राथमिकता दे रही है, ताकि हर युवा आत्मनिर्भर बने और देश के आर्थिक विकास में अपना योगदान दे। 311 জন নিয়োগপত্র প্রাপকের মধ্যে ছিলেন আগরতলা সুভাষনগরের 2 যমজ বোনও। উভয়ে সিআইএসএফ এর নিযুক্তিপত্র পেয়েছেন। তারা একসঙ্গে চাকরি পেয়ে দারুণ খুশি বলে জানান। আমি সিআইএসএফ এ সিলেক্টেড হয়েছি। আমার সিলেক্ট হয়ে খুবই আনন্দ লাগছে, কারণ আমরা ছোটবেলায় স্বপ্ন ছিল 2 বোন একসাথে জব করব, তাও সেম ডিপার্টমেন্ট। আমার খুবই আনন্দ লাগছে। আমি সিএসএফ পোস্টে সিলেক্টেড হয়েছি, এটার জন্য আমি খুবই গর্বিত, কারণ আমরা 2 বোন একসাথে সিএসএফ এ সিলেক্টেড হয়েছি। আমাদের মা বাবা আরো বেশি গর্ববোধ করছে আমাদের নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যারকে আমি খুবই ধন্যবাদ জানাতে চাই। এদিকে নিয়োগপত্র হাতে পেয়ে প্রত্যেকেই দারুণ খুশি। এই ধরনের মেলার মাধ্যমে বেকার যুবক যুবতীদের সরকারি চাকরির সুযোগ সৃষ্টি হওয়ায় তারা ভারত সরকার এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান। I got job in Department of Post and I have been posted to GDS IBPM in Gorakappa. I am very happy for this opportunity, and getting job at early age is very rare, and that's why I am very full and I'm happy. तो ये नौकरी मिलने के बाद तो मतलब बहुत खुशी मिल रहा है। घर में सब खुश है, माँ खुश है, बाबा खुश है, सभी खुश है। हम लोग प्रधानमंत्री जी मतलब बहुत अच्छा काम कर रहा है। बहुत सारा मतलब लोगों युवा को नौकरी का साधन मिला है, रोजगार का। और मैं ये नौकरी के लिए 3 साल से मेहनत कर रहा हूँ और फाइनली 2024 में मुझे मिला है। अभी तो प्राउड फील हो रहा है सर, घर वाले भी बहुत प्राउड फील कर रहे हैं, गाँव के सब। इसको बहुत बहुत धन्यवाद। हमारा जो प्राइम मिनिस्टर है इंडिया का, उसको बहुत मैं आभारी हूँ, जो युवा के लिए इतना कुछ किया है हम लोगों के लिए। এভাবে রোজগার মেলায় কর্মসংস্থানের পদক্ষেপ। চাকরি অফার পেয়েছে, সত্যি গর্বিত, কারণ এখানে সেখানে ফ্যামিলি মেম্বারও ছিল।
সবাই সত্যিই খুশি। অ্যাকচুয়ালি এই রোজগার মেলাটার যে পয়েন্ট অফ ভিউ বা রোজগার মেলাটা অনুষ্ঠিত হওয়ার যে মেইন লজিকটা সেটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে নিয়োগ চলে, যেরকম রেলওয়েতে এসেছে, সেরকম ব্যাংকিং সেক্টরে আসে, সেরকম আমাদের এসএসসি বা এসএসবিতে আসে বা পোস্ট অফিসে আসে। সেই ধরনের যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখে সবাই ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার পর কোয়ালিফাই করার পর রিটেন অর বাইবা কোয়ালিফাই করার পর তারা অফার রেডি হয়। আগে কী ছিল, অফার দেওয়া হতো পোস্ট অফিসের মাধ্যমে, অফার দেওয়া হতো পোস্ট অফিসে অফার আসতো, ভাগ্যবানদের নাম আসতো, যে পুরো ঘাম একটা রচিত হয়ে যেত পোস্ট অফিসে অফার এসেছে, তারপর পোস্ট অফিস থেকে অফার বাড়িতে আসতো, তারপর গিয়ে ফর্ম ফিল আপ করে অফার ফিল আপ করে জমা দেওয়া হতো। কিন্তু এখন একটা নতুন ট্রেন্ড যেটা শুরু হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী থেকে শুরু সব ধরনের মন্ত্রী এখন আর পোস্ট অফিসকে আর প্রাধান্য দিচ্ছে না, পোস্ট অফিসের মাধ্যমে আর অফার দিচ্ছে না, অফার ডাইরেক্ট দিচ্ছে রোজগার মেলার মাধ্যমে। অ্যাটলিস্ট এই যে রোজগার মেলাটা অনুষ্ঠিত হচ্ছে, 71,000 প্লাস ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হয়েছে। এই যে চাকরি দেওয়া হয়েছে এগুলো কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট চাকরি দেওয়া হয়নি। গত 3-4 বছরে 10 থেকে 12টা অ্যাডভার্টাইজমেন্ট মূল্যে 71,000 লোক নিয়োগ করা হয়েছিল, সেই 71,000 অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল, সব দিয়ে একসাথে করে চাকরি দেওয়া হয়েছে। মানে অ্যাডভার্টাইজমেন্টে এমনভাবে করা হয়েছে যেমন মাননীয় প্রধানমন্ত্রী 71,000 ক্যান্ডিডেটের উপরে চাকরি দিয়ে দিয়েছে। জিনিসটা কিন্তু এরকম নয়, রোজগার মেলার মাধ্যমে দিয়েছে। দেখবে জিআইবিটি গ্রুপ ডি যখন অফার বিলি করা হবে, মাননীয় মুখ্যমন্ত্রী অফার বিলি করবে, মাননীয় তথ্যমন্ত্রী অফার বিলি করবে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে যে অর্থমন্ত্রী আছে তারা মানে কি করবে, একটা সাংবাদিক সম্মেলন করে গর্বিতভাবে অফার বিলি করবে। এইরকমই জিনিসটা হয়ে গেছে। এখন আর পোস্ট অফিসে সেই আর জিনিস নেই। আগে যখন আমরা দেখতাম অফার পাওয়া হতো বা অফার বিলি করা হতো, পোস্ট অফিসে অফার আসতো, আগে কমিউনিস্ট গভর্নমেন্টের সময় দেখতাম, বা আগে যখন সেন্ট্রালে যখন ইউপিএ সরকার ছিল তখনও আমরা দেখতাম পোস্ট অফিসকে একটা প্রাধান্য দেওয়া হতো, পোস্ট অফিসের মাধ্যমে অফার আসতো, পোস্ট অফিসটার কাজ ছিল এটা অফার বিলি করা। কিন্তু বর্তমান সময়ে নিজের ফেমাসের তাগিদে, নিজেকে একটু আরও বড় করার তাগিদে, নিজেকে অ্যাডভার্টাইজমেন্ট চোখের সামনে আসার তাগিদে যে আমরা দিয়েছি, আমরা করতে পেরেছি, এই মূলে এখন অফার একটা রোজগার মেলার মাধ্যমে দেওয়া হচ্ছে সবাইকে ডেকে একসাথে করে। একদিকে চিন্তা করলে এটা খুব ভালো, কারণ এখানে একটা সম্মান দেওয়া হচ্ছে সবাইকে ডেকে, তারপর পরিবার পরিজনকে ডেকে সম্মান দেওয়া হচ্ছে। আরেকদিকে হলো পোস্ট অফিসের যে কাজটা দিন দিন কমে যাচ্ছে, পোস্ট অফিসের প্রাধান্যটা দিন দিন কমে যাচ্ছে। এখন আর পোস্ট অফিসের মাধ্যমে কাজ হচ্ছে না বললেই চলে। আগে যাওয়া অফারটা বিলি করা হতো, এখন সেটাও পোস্ট অফিসের হাত থেকে তুলে নেওয়া হয়েছে। এখন সব কিছুই একটা মেলা বা একটা অনুষ্ঠানের মাধ্যমে হয়। ইন ফিউচারে আরও আমরা এমন অনুষ্ঠান দেখতে পাচ্ছি, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে আরও অনেকগুলো প্রসেস চলছে যেগুলোর অফার এইভাবে রোজগার মেলার মাধ্যমে দেওয়া হবে। তাছাড়া স্টেট গভর্নমেন্ট আন্ডারে জিআইবিটি গ্রুপ ডি থেকে শুরু করে স্পেশালিস্ট থেকে শুরু করে সমস্ত অফারই আপকামিং এইভাবে রোজগার মেলা বা এইভাবে মেলার মাধ্যমে দেওয়া হবে। ভাগ্যবানরা সেই মেলাতে অফার পেয়ে অনেকটা খুশিতে আত্মহারা হবে, কারণ অনেকটা গর্বের বিষয় বটে এটা, কারণ অনেকটা পরিশ্রম, অনেকটা আত্মত্যাগ, অনেকটা একাগ্রতা, ফলে তারা এই যে অ্যাচিভমেন্টটা সেটা অর্জন করতে পেরেছে। এখন আমরা ওয়েট করব ত্রিপুরার সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলোর জন্য, যেগুলো অলরেডি শেষ হয়ে গেছে বা অলরেডি ফাইনাল স্টেজে আছে, তাদের হাতে সেই অফার লেটারটা কোন মন্ত্রী মিনিস্টার তুলে দেয়, কখন তুলে দেয়, এবং সেই যে মুহূর্তটা সেটা আমরা মানে সেলিব্রেট করার চেষ্টা করব। এবং আমরা ওয়েট করব সেই গুরুত্বপূর্ণ দিনটার জন্য, যখন চাকরিরত সেই বেকার ভাই বোনদের হাতে অফার পেয়ে তারা খুশিতে চোখে জল আসবে এবং সেই অনুভূতিটা আমরা উপলব্ধি করতে পারবো। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।